বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো যে কার্টুন অ্যানিমেশনে কিভাবে ট্রেন যাতায়াতের সিনগুলি তৈরি করব, সেটাই শিখবো আজকের ভিডিওতে। আর সেটাও আবার কোনো কম্পিউটার বা পিসির সাহায্য ছাড়াই, শুধুমাত্র আপনার মোবাইল ফোন থেকে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আপনার মোবাইল থেকে আপনারা কার্টুন অ্যানিমেশনের যে ট্রেন যাতায়াতের সিনগুলি সেগুলি তৈরি করতে পারবেন। তাই আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি নতুন টপিক শিখতে পারবেন। আর এরই মাঝে বলে দিই বন্ধুরা, যারা এই টেকবুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো এই টেকবুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের যে বেল ঘন্টাটি দেখছেন সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এখন যে ট্রেনের সিনটি আপনারা দেখছেন, এই সিনটি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এটি একটি পিসিতে বানানো সিন, কিন্তু বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা কিভাবে মোবাইল থেকে বানাতে পারবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা এখানে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মোবাইল থেকে বানানো। তো চলুন এই ধরনের ট্রেন যাত্রার ভিডিও কিভাবে বানাবো দেখে নিই। তো বন্ধুরা আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখানে আমরা গ্রিন ইমেজ অ্যাসেট নিয়ে নেব। তো নিয়েছি গ্রিন ইমেজ অ্যাসেট। এবার এর উপরে আমরা কি করব, পিএনজি যে ট্রেনের বগির ছবি রয়েছে সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। আপনারা গুগল থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন কপিরাইট ফ্রি চেক করে। আর এর লেয়ারটিকে আমরা আমাদের ভিডিওর লেন্থ যতটা হবে সেই হিসেবে এটিকে আমরা বাড়িয়ে নেব। তো এখানে বাড়িয়ে নিলাম। এবার এখানে বন্ধুরা ট্রেন ইঞ্জিনের যে জিআইএফ ক্লিপগুলি পাওয়া যায় সেই ক্লিপ এখানে ইম্পোর্ট করে দেবো আমি। এই জিআইএফগুলি আপনারা গুগলে পেয়ে যাবেন, আপনারা কপিরাইট ফ্রি চেক করে ডাউনলোড করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জিআইএফ পিকচারটিতে চাকাটি অটোমেটিক্যালি ঘুরছে। এবার এটিকে আমরা সেট করবো এমনভাবে যাতে দেখে মনে হয় যে হ্যাঁ ট্রেনের যে বগিগুলো সেটি ইঞ্জিনের সাথে সেট রয়েছে, আর চাকার যে সেটিং সেটিও কিন্তু সঠিকভাবে করতে হবে বন্ধুরা। তো চলুন এখানে ট্রেনের বগিটিকে আমি সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিই যাতে দেখে মনে হয় যে রেল ইঞ্জিনের সাথে এটি সেট হয়ে গিয়েছে। এবার এখানে ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে সেটিকে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে চাকাটা নিচের দিকে থাকে আর যে বগি রয়েছে সেটি নিচে চাকা সেট করা যায়। এবার বন্ধুরা ট্রেন ইঞ্জিনে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটিকে কম বেশ করে নিলে দেখতে পাচ্ছেন যে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ট্রেনের। তো এখানে একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোকে কিছুটা আগে পিছিয়ে করে। তো আমি এখানে করে দিলাম। আর ভিডিওটি প্লে করার মধ্যেই দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটি আমাদের কি সুন্দরভাবে চলতে শুরু করেছে। এবার এখানে কাজ হলো বন্ধুরা যে ট্রেনের যে পেছনের বগিগুলি রয়েছে সেগুলিতে চাকা লাগাতে হবে। তো সেটার জন্য আমরা ইঞ্জিনের ডুপ্লিকেট কপি বের করে এটাকে ক্রপ করে আমরা চাকা পর্যন্ত অংশটি নিয়ে নেব। আর সেটিকে আমরা এখানে ক্রপ করে এটাকে অ্যাডজাস্ট করব আমাদের বগির সাথে। তো এখানে এটিকে ক্রপ করে নিয়েছি। এবার এটিকে নিচের দিকে গিয়ে কি করব, এবার ট্রেনের যে বগি রয়েছে সেটিকে ব্রিং টু ফ্রন্ট করে দেবো আমরা। ব্রিং টু ফ্রন্ট করলে দেখছেন চাকাটা ভেতরের দিকে চলে গেছে। তো চলুন এটিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। এবার বন্ধুরা ইঞ্জিনটিকেও আমরা একটু সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। তো চলুন ভিডিওটি প্লে করে দেখা মাত্রই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের চাকাগুলি ঘুরছে। আর এখানে যে নতুন চাকাটি নিয়েছি তার ডুপ্লিকেট কপি বের করে করে বারবার আমরা ডুপ্লিকেট করব আর এখানে অ্যাডজাস্ট করে যাব। তা আমি এখানে ডুপ্লিকেট করে করে পুরো যে আমাদের রেল রয়েছে বা ট্রেন রয়েছে সেটির একদম ভালোভাবে এখানে সেট করে দেবো। আর এখানে কিন্তু আমরা ব্রিং টু ফ্রন্ট করে যাব বা সেন্ড টু ব্যাক করে যাব এখানে, যাতে আমাদের চাকাগুলি ট্রেনের সাথে সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আবার আমরা সেন্ড টু ব্যাক করে দেবো। এবার বন্ধুরা আমাদের ভিডিও স্ক্রিপ্ট হিসেবে আমাদের ট্রেনটি অনেক লম্বা হবে। তো এখানে কি করব, আমরা এটিকে আমরা সেভ করে নেব এই সিনটিকে। এবার বন্ধুরা এখানে যেটি করব যে ইঞ্জিনটি যেটি রয়েছে ইঞ্জিনটিকে এখান থেকে রিমুভ করে দেবো। তারপরে কিন্তু আমরা আরেকটি ভিডিও এখানে সেভ করে নেব। তো এবার ট্রেনটির ইঞ্জিনটিকে রিমুভ করে এখানে শুধু আমরা পেছনের সিনটি এখানে নিয়ে নেব একটি কপি। এবার বন্ধুরা এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করে দেবো। আপনারা গুগলে এটিও পেয়ে যাবেন কপিরাইট ফ্রি। এবার এটিকে ইম্পোর্ট করার পরে এর যে ভিডিওর লেয়ারটি রয়েছে এটিকে একটু বাড়িয়ে নেব আমরা। এবার বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব যাতে দেখতে এটাই ভালো লাগে। আর এখানে যেটি কাজ করতে হবে, যেটি আমি আরেকটি পিএনজি ছবি এখানে বেড়া যেটা থাকে বেড়ার জন্য একটি পিএনজি ছবি আমি ডাউনলোড করে রেখেছি। তো এটিকে ভিডিওর লেন্থ হিসেবে বাড়ানোর পরে সেই ছবিটিকে ইম্পোর্ট করে দিয়েছি। এবার এটিকে আপনি নিজের এটিকে সাইজ মতো এখানে সেট করে দেবেন যাতে বেড়াটি দেখা যায় আর তার সাথে সাথে ট্রেনের যে রাস্তা আছে তার উপরে ট্রেন যাতায়াত করবে সেটিও দেখা যায়। তো এটি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম যাতে আগের ছবির মতো দেখেই লাগে। আর এটিকে নিচের দিকে করে নিলাম যাতে অল্প পরিমাণে ট্রেন লাইনটি এখানে দেখা যায়। এবার বন্ধুরা এখানে ট্রেনটিকে আমি ইম্পোর্ট করে দিয়েছি। আর এর ক্রোমা কিতে গিয়ে এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ড সেটিকে এখানে রিমুভ করে দেবো। তো ক্রোমা কিতে রিমুভ করার পর দেখছেন আমাদের ট্রেনটি চলে এসছে। তো এবার এটিকে কি করব, আমরা ক্রপ করে নেব, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকু নেব। এবার এটিকে আমরা একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে ট্রেন লাইনের উপরে এটিকে সেট করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেড়াটা ওপারে চলে যাচ্ছে। তো এটিকে কি করব, আমরা ক্রপ করে যাওয়ার পরে এটিকে এখানে আমরা সেট করে দেবো।
তো এখানে বন্ধুরা ট্রেনটিকে আমরা একটু মানে জুম করে এখানে সঠিকভাবে এটিকে অ্যাডজাস্ট করে দেবো। তো এখানে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এটিতে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে কি ফ্রেম অ্যাড করব আমরা। তো ট্রেনটিকে আমরা পেছন দিকে নিয়ে যাব, যে স্ক্রিনের বাইরে এই দিক থেকে, আর এদিক থেকে ট্রেনটি চলে এই সাইডে যাবে, মানে ডান দিকে যাবে। তো এখান থেকে এটিকে কি ফ্রেম অ্যাড করবো ধরে আমরা ডান দিকটাই নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এবার ভিডিওটিকে যদি আমরা প্লে করে দেখি তো দেখতে পাবেন যে ট্রেনটি এদিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে। আর এখানে দেখে মনে হচ্ছে বন্ধুরা ট্রেনটি বেড়ার উপরটাতে চলছে। তাহলে কি করব এখানে, তো ট্রেনটিকে আমরা কি করব, সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো। দেখছেন বেড়াটা এদিকে বাইরের দিকে চলে এসছে আর ট্রেনটি বেড়ার ওপারটায় চলছে। তো এখানে এবার দেখে একটু রিয়েলিস্টিক টাইপ মনে হচ্ছে। এবার বন্ধুরা এখানে আমি শুরুতে বলেছিলাম আমাদের ট্রেনটি লম্বা আকারের হবে। তাহলে কি করব, আমরা ইঞ্জিন বাদে যে ভিডিও ক্লিপটি আমরা মানে এক্সপোর্ট করেছিলাম কাইনমাস্টার, সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো আর এখানে পেছন দিকটা সেট করে দেবো। তো চলুন এটিকে সেট করে দিই। তো চলুন বন্ধুরা এখানে ট্রেনের যে দ্বিতীয় পার্টটি আমরা মানে এক্সপোর্ট করে রেখেছিলাম সেটিকে ইম্পোর্ট করে দিয়েছি। এবার ক্রোমাকিতে গিয়ে সেমভাবেই এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ড সেটিকে রিমুভ করার পরে এটিকে আমরা সাইজ বরাবর করে নেব, যেটি আগের ট্রেনের যে সাইজটি রয়েছে সেই সাইজটিতে আমাদেরকে এটিকে নিয়ে আসতে হবে। তো আমি এটিকে একটু জুম করে মানে আগের ট্রেনের যে সাইজ ছিল সেই হিসাবে এটিকেও জুম করে নিচ্ছি। তো চলুন এবার এটিকে একটু সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিই। আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরই মাঝে টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এখানে পেছনের পার্টটাকে সেট করে দিচ্ছি। এবার সেট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে যে লেয়ার অপশনটিতে দেখছেন, তো এখানে লেয়ার অপশনে গিয়ে কিন্তু বন্ধুরা সেন্ড টু ব্যাক করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে আর এটিকে ক্রপ করে বাড়তি অংশটিকে বাদ দিয়ে দেবো আর এখানেও কি ফ্রেম অ্যাড করব বন্ধুরা। তো সেমভাবে এখানেও আমরা কি করব, এটিকে ধীরে ধীরে সামনের দিকে সরিয়ে নেব আর এখানেও কি ফ্রেম আমরা এখানে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এবার চলুন ভিডিওটিকে একবার আমরা প্লে করে দেখি যে ভিডিওটিতে মানে কেমন ট্রেনটি মানে যাচ্ছে। তো চলুন এটিকে প্লে করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ট্রেনটির দুটির মাঝখানে গ্যাপ থেকে গেছে। তো এটিকে কী করবো, আমরা সেই যে নিচের লেয়ারটি রয়েছে সেই লেয়ার অপশনটিতে ক্লিক করবো আর এটিকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা ট্রেনের সাথে একদম মানে সামনের দিকে বাড়িয়ে দেবো, যাতে এটি ট্রেনের সাথে সেট হয়ে থাকে একদম। তো সেট হয়ে যাওয়ার পর এটিকে চলুন একবার প্লে করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে করার পরে কিন্তু আমাদের ট্রেনটি মনে হচ্ছে যে অনেক লম্বা রয়েছে, যেতেই আছে। তো চলুন একবার ভিডিওটিকে প্লে করে দেখি। তাহলে বন্ধুরা কার্টুন অ্যানিমেশনে কিভাবে মানে ট্রেনের সিন তৈরি করা হয় সেটি আপনারা শিখতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।